তো আমার ছেলেটা এখন সব কিছু খাইতে পারে না তরকারি, তো প্রপারভাবে এখনও খাওয়া শিখেনি। আগে ডাল সিদ্ধ খাইতো, এখন ডাল সাম্বার দেওয়া খাইতে পারে। আর হচ্ছে লঙ্কা টঙ্কা দেওয়া থাকে ডালের মধ্যে, তো সেরকম ওর ঝাল লাগে না। তো আগে হচ্ছে একদম পুরোপুরি সিদ্ধ খাবারই দিতাম, এখন হচ্ছে একটু একটু করে শিখতেছে খাওয়া। তো আজকে ও বললো যে পাঁপড় ভাজা খাওয়াই। আমি প্রত্যেকদিনই ওকে জিজ্ঞাসা করে নিয়ে বানাই ওর জন্য কিছু, যে বাবু ডিম সিদ্ধ খাবা আর ডাল খাবা হবে? হ্যাঁ বলে, তখন হ্যাঁ আজকে জিজ্ঞাসা করছি পাঁপড় ভাজা খাবা, তো বলছে হ্যাঁ খাবো। তো ওই জন্য ওর জন্য একটু পাঁপড় ভাজা করতেছি। আর সবাই খাবে, ও তো আর একলা খাইতে পারবে না। তো আর আমি ও কোনো তরকারি খাইতে চাইলে, যেরকম সেদিন ফুলকপি রান্না করছিলাম, ও হচ্ছে খাইতে চাইছে। ফুলকপিটা হয়ে গেছিলো ঝাল, তো সেই জন্য আমি ওকে একটু ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। তো খাইতে পারেনি, বেশি ঝাল হয়ে গেছিলো। আর কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে ও খাইতে চায় তরকারি, তখন একটু দিয়ে দিই, যে একটু ঝাল লাগুক বলে দিয়ে দিই। তখন আবার খাইয়ে সঙ্গে সঙ্গে জল খায়, এরকম করে। আর যখন শিখে যাবে তখন তো খাবেই নর্মালভাবেই। আর পাঁপড় ভাজা খাইতেও খুব ভালোবাসে, তাই জন্য আমি আজকে একটু পাঁপড় ভাজাই করে দিচ্ছি ওর জন্য। আর প্রথমবারে পাঁপড় ভাজাটা একটু ভালোই হয়েছিল, বাট এই সেকেন্ড টাইমে তেলটা নেমে গেছে, তো সেজন্য পাঁপড় ভাজাটা একটু অন্যরকমই হইলো, মানে বেশি ফুললো না। যাই হোক, এই যে পাঁপড় ভাজাগুলো আমি উঠাই নিচ্ছি, টিফিন বাটিতে উঠাবো, কারণ হচ্ছে একবারে টিফিন বাটিতে রাইখে দেবো, সেই জন্যই। তো অল্প করেই বেশি বানাবো না। আর অন্যান্য অনেক তরকারি আছে, সেই জন্যই। পাঁপড় ভাজা খুব বেশি সবাই খাইতে চায়ও না আমাদের, আমি খাই না, অল্প খাই আমিও, ভালো লাগে না, গ্যাস হয়ে যায় সব খেতে। তো যাই হোক,